জগৎ বিখ্যাত একজন ওলি কামেল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন না আপনারা? জগৎ বিখ্যাত একজন ওলি কামেল মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। এত বড় একজন ওলি আব্দুল কাদের জিলানী একদিন নদীর পার দিয়ে হাইটা যায়, নদীর কিনারা দিয়ে নদীর পার দিয়ে হাঁটে, ওনার সঙ্গে যায় ওনার খাদেম। হঠাৎ করে যাওয়ার পর একটা জায়গায় উনি শুনতে পায় কে যেন চোখ দিয়ে গড়ায় গড়ায় পানি ফেলে আর গুনগুনায় গুনগুনায় কান্না করে। দেখবেন আপনার পাশের বাড়িতে যদি কেউ মারা যায়, দেখবেন তার সন্তানেরা অথবা তার কন্যা, তার বৌমা চোখের পানি ফেলে গুনগুনায় কান্না করে। আবার মা বোনদের কান্না তো এমনি বোঝা যায়, এরা কান্না করলে আওয়াজ হয়, গুনগুনায় গুনগুনায় কান্না করে। এমন কান্নার সাউন্ড যখন উনি শুনতে পাইলেন, আব্দুল কাদের জিলানী বলেন, খাদেম রে, কে যেন চোখের পানি ফেলাইয়া কান্না করে, তার গুনগুনিয়ে সাউন্ড আমি শুনতে পাইলাম। চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ে, আবার গুনগুনায় কি জানি কয়ে কান্না করে। এটা বলার পরে আব্দুল কাদের জিলানী কয়ে, খাদেম রে, তুমি যাও, তুমি গিয়া দেখো চোখ দিয়া গড়ায় গড়ায় কেন মহিলাটা কান্না করে, কেন কান্না করে, এই ব্যাপারে তুমি আমার আয়েশা জানাও। আব্দুল কাদের জিলানী বলার পরে সঙ্গে সঙ্গে খাদেম চলে গেল, যা দেখে একটা বুড়ি মহিলা, প্রায় 80-90-100 বছরের মতো বয়স হয়ে যাবে। ওই বুড়ি মহিলাটা চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ে আর আল্লাহ আল্লাহ বইলা কান্না করে। একটা পর্যায়ে খাদেম যায় কয়, এই মহিলা, তুমি তোমার চোখ দিয়া গড়ায় কেন পানি পড়ে, তুমি কেন কান্না করো? ওই তুমি কে? তোমারে চিনলাম না। আমি আব্দুল কাদের জিলানীর খাদেম। ওই কেন আসছো? ওই আপনার কান্না দেখা, আপনার কান্নার সাউন্ড শুই না আব্দুল কাদের জিলানী সহ্য করতে পারে নাই। কেন কান্না করেন? এই জন্য আপনার দরবারে আমারে পাঠায় দিয়েছে। চিল্লা জুড়ে পড়া যাবে কি মারহাবা? আমি আপনার দরবারে আসলাম। মহিলা রে, কেন কান্না করেন? আব্দুল কাদের জিলানীর মন বড় নরম, আপনার কান্না তো সে সহ্য করতে পারে না, এই জন্য আমারে আপনার দরবারে পাঠাইছে। কেন কান্না করেন আমারে বলেন না। মহিলাটা বলতে লাগলো, কি বলবো তোমারে দুঃখের কথা, আগামীকালকে আমার ছেলের মৃত্যুবার্ষিকী। আমি আমার ছেলের জন্য চোখ দিয়া গড়ায় পানি পড়ে, আমি আমার ছেলের জন্য কান্না করি। হ্যাঁ, আব্দুল কাদের জিলানীর খাদেম, এই জমিনের মধ্যে আমার স্বামী নেই। বহু বছর আগে আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে। আমার স্বামী বিদায় নেওয়ার সময় আল্লাহ পাক আমাকে একটা ছেলে দিয়েছিল। আমার কোনো মেয়েও নেই, একমাত্র আমার ছেলে একজনই ছিল। আমি তার চেহারার দিকে তাকাইয়া অন্য কোনো বীরের বিয়ের পিড়ির মধ্যে বসলাম না, অন্য কোনো স্বামী আমি গ্রহণ করলাম না। আমি আমার ছেলের দিকে তাকাইয়া আমার পুরো জিন্দেগিটা আমি পার করে দিতে চাইছিলাম। আজ থেকে 12 বছর আগে আমার এই ছেলেটাকে আল্লাহ পাক নিয়ে গেল। আগামীকাল সে মৃত্যুবার্ষিকী, এই জন্য আমি চোখ দিয়ে ঘুরে ঘুরে আমার পানি পড়ে, আমি আমার ছেলের জন্য বিরহের বেদনায় কান্না করি। কারণ প্রত্যেকটা মা বাবার কাছে এটা কত পরিমাণে ভারী, আপনার কল্পনাও নাই রে বাপ। যাদের ছেলে নাই, মেয়ে নাই, অথবা আল্লাহ দিছে তো নিয়ে চইলা গেছে, এরা সবাই জানে রে ছেলে মেয়ে হারানো কি পরিমাণে বেদনা। শহীদ শরীফ উসমান হাদির মা জানে কি পরিমাণে বেদনা, সন্তান হারানোর কি বেদনা, এটা আত্মীয় স্বজনরাই ভালো করে জানে। জীবনও কোনোদিন এর দূরের লোকেরা এটা বুঝতে পারে না, ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী বলে, খাদেম রে, চলো মহিলার দরবারে আমি যাব। মহিলার সঙ্গে আমার একটু কথা বলা লাগবে। মহিলার চোখের পানি আমি সহ্য করতে পারি না। মাঝে মাঝে দেখবেন কেউ কেউ কানলে, তার কান্না দেখলে আপনারও কান্না আসে। আপনার পাশের বাড়ির প্রতিবেশীর আম্মা মারা গেছে, আপনার বন্ধুর বাবা মারা গেছে, বন্ধুর চোখের মধ্যে পানি দেখা আপনিও গিয়া চোখ দিয়া গড়ায় গড়ায় আপনারও পানি পড়ে। কেউ বলে, তুমি কান্দো কে? তোমার তো আব্বা না। তুমি কান্দো কে? তোমার তো আম্মা না। বন্ধু যে কান্দে কে কারণে? তার চোখের পানি দেখা আমিও কান্না করি। মাঝে মাঝে কারো চোখের পানি দেখা আপনারও চোখ দিয়ে গড়ায় পানি পড়ে। কেমনে পড়ে আপনি নিজেও বুঝেন না। এই বাবারা, আব্দুল কাদের জিলানী গেলেন, যে কয়, মহিলা রে, তোমার চোখের মধ্যে পানি। আব্দুল কাদের জিলানীর চোখের মধ্যেও পানি। মহিলা কয়, আমি আপনার নাম শুনছি, জীবনে কোনোদিন দেখি নাই। আপনি আমার এলাকার মধ্যে, দেশের মধ্যে এত বড় একজন নিয়ে কামেল, কিন্তু আপনার চোখের ডোকার মধ্যে কেন পানি? আব্দুল কাদের জিলানী কয়, মহিলা, আমি তোমার কথা
কথা শুনছি, আমি তোমার মনের ব্যথা বুঝতে পারছি। আয় না, আমার নদীর কিনারায় একটু নিয়ে যাও না। ওই নদীর কিনারায় গেলে আমি আল্লাহর দরবারে একটু কিছু বলি, দেখি আল্লাহর দরবারে বইলা আমি তো মহিলার বরযাত্রী সহ, মহিলার পোলা সহ, তার বৌমা সহ জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। তুমি তো বাতাসে আদেশ দিলা, ওই বাতাস বয়ে গেল, জাহাজ নদীর মধ্যে ডুবে গেছে। মহিলার মনটা বড় ভাঙ্গা, মহিলার চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না, আমি সহ্য করতে পারি না। আল্লাহ গো, তুমি চাইলে তো মহিলার বাচ্চাটাকে তুমি পোলাডায় উড়ে আনতে পারো। এটা বলতে দেরি হয়ে যায়, ওই জাহাজটা নদীর নিচ থেকে উপরে আসতে দেরি হয় না। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। জাহাজ আইসা গেছি, বরযাত্রী উঠে গেছি, বৌমা উঠে গেছে, সব উঠা নদীর কিনারে আসছে। আব্দুল কাদের জিলানী কয়, মহিলা রে, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি নাই। মহিলা রে, আমি রবের দরবারে আবদার জানাইছি, আল্লাহকে বলছি, আল্লাহ তো কোনো লেবার লাগে না, কোনো শ্রমিক লাগে না, কিচ্ছু লাগে না আমার আল্লাহ। আল্লাহ খালি আমরে হাজের মারুফের সিগা দিয়া কোন বলে, বললেই তো হয়ে যায়। আল্লাহর কোনো শ্রমিক লাগে না রে মহিলা। আমি আল্লাহর দরবারে বলার পরে তাকে দেখো, দেখো ওই যে জাহাজটা নদীর কিনারার দিকে আসছে, ওই জাহাজের মধ্যে তোমার বৌমা আছে, তোমার পোলাও আছে, সমস্ত বড় যাত্রীরাও আছে। কেউ যেটা পারে নাই সেটা পারে কে? আরো জোরে চিল্লে আল্লাহু আকবার। যেটা পারে না পৃথিবীর কেউ, সেটা আল্লাহ পারে। হ্যাঁ, আপনার অবাক হইতে পারেন আপনি, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস এর 3টা সওয়ালের জবাব শুনলে আপনি আরো অবাক হবেন, আল্লাহ কি পারেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস একদিন দাঁড়িয়ে আছেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ানো। একটা ইহুদি আইছে, ইহুদি কয়, খলিফাতুল মুসলিমিন ওমর, তোমার কাছে আমার 3টা প্রশ্ন। জোরে বলেন, কয়টা প্রশ্ন? বলেন কয়টা? 3টা প্রশ্ন। যদি 3টা প্রশ্নের জবাব তুমি দিতে পারো, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। 3টা প্রশ্নের জবাব দিলে আমি কালেমা পড়বো। এটা বলার পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, বলো তোমার 3টা প্রশ্ন কি? আমার নাম্বার 1 প্রশ্ন হলো, এই জমিনের মধ্যে একজন মায়ের গর্ভ থেকে টুইন বেবি 2জন আসছে, যমজ 2জন আইছে জমিনে, আবার একসাথে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। খুব বুঝছেন, মায়ের পেট থেকে আসছে একসাথে, আবার একসাথে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু 2 ভাইয়ের বয়সের ব্যবধান হয়েছে 100 বছর। সুবহানাল্লাহ, পকেটে তুন বাড়ি যায় কই, অবাক না? মায়ের পেট থেকে আইছে, আবার একসাথে 2জনে বিদায় নিয়ে চলে গেছে, টুইন, কিন্তু 2জনের মাঝে বয়সের ব্যবধান কত? কেমনি সম্ভব? প্রথম নাম্বার প্রশ্ন। তবে তুমি জবাব দিবা কোরআন থেকে। ওমরকে বললেন তুমি জবাব দিবা কোত্থেকে? কোরআন থেকে। এরপরে নাম্বার 2 প্রশ্ন হলো, এই পৃথিবীতে এমন একটা জায়গা আছে যে জায়গায় পৃথিবীতে সর্বপ্রথম সূর্যের কিরণটা ওখানে গিয়েছে। এরপরে এর আগে কোনো সময় সূর্যের কিরণ ওখানে যায় নাই, কিয়ামত পর্যন্ত সূর্যের আলো ওখানে যাবেও না। খালি একবারই পড়ছে, এর আগেও পড়ে নাই, যখন পড়ছিল একটু পড়ছিল, এরপরে কিয়ামত পর্যন্ত আর পড়বেও না। বলো কোরআন থেকে এর উত্তর দাও, এটা কোথায় হয়েছে, কার সাথে হয়েছে? 3 নাম্বার, এই পৃথিবীতে একটা লাশ, মুর্দা, এই মুর্দা কবরে ঢুকছে, এই কবরটা ওই মুর্দাকে নিয়ে টানা 40 দিন পর্যন্ত ঘুরছে, কিন্তু কবরের ভিতরে যে মুর্দাটা, ওই মুর্দাটা বড় চালাক চতুর ছিল, ও খালি চেষ্টা করছে কেমনে বের হওয়া যায়। একটা পর্যায়ে 40 দিন পরে গিয়া মুর্দাটা কবর থেকে বের হয়ে গেছে, ওই কবর ওই মুর্দাকে রাখতে পারে নাই। বলো কার সাথে হয়েছে? তো কোরআন থেকে বলো। এই 3টে সওয়ালের জবাব যদি আমরা দাও, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আরো জোরে সুবহানাল্লাহ। আপনারা কি শুনবেন এই জবাবগুলো? শুনতে চান তো? কোন সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ। আরো জোরে চিল্লে আল্লাহু আকবার। যেখানে প্রশ্ন ওখানে কোরআনে উত্তর আছে না নাই? সব সমস্যার সমাধান দিতে পারে, দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে,
ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঠিক কিনা এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এই দুনিয়া আর সেই দুনিয়া এই দুনিয়া আর সেই দুনিয়া শান্তি পাবে তুমি দোজাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে কন্যা সমাধান চাও যদি জীবনে ফিরে যাও খুঁজে নাও ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও জোরে পড়েন মারহাবা সমস্ত সমস্যা যেখানে সমাধান আছে না নাই যেখানে অনেক বড় বড় কঠিন সওয়াল ওখানে কোরআনে জবাব আছে না নাই খলিফাতুল মুসলিমিনের পাশে মাত্র 12 বছর বয়সী আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়ে আছেন কয় বছর বয়সী অনেক বেশি বয়স 12 বছরের ফুলাইন তো উল্টা পাল্টাই করে ঠিক কিনা বলেন আগে এক সময় 12 বছরের ফুলাইন ছোট ছিল এখন ছোট না এখন 12 বছরের ফুলাইন জি ফ্রি ফায়ার খেলে পাবজি আর লুডো কিং সারাদিন মোবাইল চালায় ঠিক কিনা বলো 12 বছরের পোলা এখন না ইসা কলির কালের মতো আইলাম 12 বছরের পোলা বাপ রে বাপ তোমরা পৃথিবী সব বুঝেও আবার দেখবেন কেউ দেখলে সালামও দেয় না মুরব্বী বড় ভাই এলাকা সম্মান করে না ভাবসাবি অন্যরকম আব্দুল্লাহ ইবনে আব্বাস মাত্র 12 বছর বয়সী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে খলিফাতুল মুসলিমিন ওমর এই 3টা সওয়ালের জবাব আমি দিয়ে দিই না সুবহানাল্লাহ ভাই যে কয় আর ওজনে কয় সুবহানাল্লাহ কয় বছর বয়সী মাত্র 12 বছর বয়সী ওমর এই জবাবগুলো আমি দিই এই জন্য ওনার লকব হচ্ছে রাইসুল মুফাসসিরিন সমস্ত মুফাসসিরদের লিডার সুবহানাল্লাহ জোরে বলবেন না পৃথিবীতে তো মুফাসসির আছে সমস্ত মুফাসসিরের লিডার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলতে লাগলেন খলিফাতুল মুসলিমিন ইহুদির নাম্বার 1 প্রশ্ন ওই প্রশ্নের জবাব আমি কেমনে দিব আপনি জানেন কোরআন থেকে দিব কোরআন থেকে দিব নিজে বললেন মায়ের গর্ভ থেকে 2 জন টুইন বেবি আসলো একসাথে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল তবে 2 জনের মাঝে বয়সের ব্যবধান হয়ে গেল 100 বছর 100 বছর হয়ে গেল এটা ঘটেছে আল্লাহর একজন নবী আছে ওই নবীর নাম হযরতে উযাইর আলাইহিস সালাম উযাইর আলাইহিস সালাম কে আল্লাহ জমিনের মধ্যে পাঠাইলেন একা পাঠান নাই ওনার সঙ্গে ওনার আরেকজন ভাইও ছিল ওই 2 জন একসাথে মায়ের গর্ভ থেকে আসলো আবার একসাথে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল উযাইর নবী একদিন একটা বড় বসতির মধ্যে গেলেন বসতির মধ্যে যাওয়ার পরে দেখে বসতির লোকেরা সব মরে পচে গেছে এরা সব মাটির সঙ্গে মিশে গেছে বসতিতে বড় একটা দুর্ভিক্ষ আসলো এমন হালাতে সঙ্গে সঙ্গে ওই উযাইর আলাইহিস সালাম এই হালাত দেখে রবের দরবারে আবদার জানাইলো মাওলা রে এই যে বসতির মধ্যে আসলাম এই বসতির লোকেরা সবাই বিদায় নিয়ে চলে গেল তুমি এগুলারে কেমনে উঠাইবা
আমার তো জানা আছে ওয়াল কদরি খাইরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, আমার তো ঈমান আছে মৃত্যুর পরে পুনরুত্থান দিবস। তোমার দরবারে তুমি সবারে নিয়ে যাবা। ওয়া ইলাইহি তুরজাউন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। ও আল্লাহ, তুমি মাটি থেকে বানাইলা, মাটিতে চলে যাওয়া লাগবে, আবার তুমি উঠাইবা। এই ব্যাপারে আমার ঈমান আছে, তবে আমি জানতে চাই তুমি এই মানুষগুলো মাটির সঙ্গে মিশে গেল, আমি প্র্যাকটিক্যালি দেখবার চাই। এই আল্লাহ গো, তুমি আমার একটু দেখাইবানি। নবী আল্লাহর দরবারে আবদার জানায়। আল্লাহ কয়, নবী উযায়ের প্র্যাকটিক্যালি দেখবার চাও? কয় হ্যাঁ। তাহলে তোমারে আমি প্র্যাকটিক্যালি দেখাবো। আল্লাহ সঙ্গে সঙ্গে আদেশ দিয়া দিলেন, উযায়ের নবীর কান রে, উযায়ের নবীর চোখ রে, তোমরা দুইজনেই ঘুমায়া যাও। কান ঘুমায় গেল, এরপরে চোখও ঘুমায় গেছি, চোখ ঘুমায় গেছে, কান ঘুমায় গেছে। উযায়ের নবীর এমন ভাবে ঘুম দিল, ওই ঘুম থেকে আল্লাহ পাক ওনাকে জাগাইলেন। নবী উযায়ের, আপনি তো ঘুমাইলেন, ঘুমের মতো ঘুমাইলেন, ঘুম থেকে এবার জাগলেন, বলেন তো প্রসূতির মধ্যে আপনি কয়দিন ঘুমাইছেন? সঙ্গে সঙ্গে উযায়ের নবী কয়, আল্লাহ আমি তো ঘুমাইলাম, মনে হয় একদিন ঘুমাইছি, না হয় দিনের কিছু অংশ আমি ঘুমাইলাম। আল্লাহ কয়, নবী উযায়ের, না না, আপনি যে ঘুমায় গেলেন, এক ঘুমের মধ্যে 100 বছর পার হয়ে গেছে, আপনি টের পান নাই। পড়েন মারহাবা। এক ঘুমে কয়শো বছর? 100 বছর পার হয়ে গেছে। নবী উযায়ের কয়, আল্লাহ গো, এটা কেমনে সম্ভব, কেমনে পসিবল? আমার কাছে মনে হয়, আমি মনে হয় দিনের মাত্র এক অংশ একটা আমি ঘুমাইলাম, অথবা একদিন আমি ঘুমাইলাম। 100 বছর কেমনে গেল? দেখবার চাও? তুমি যাও। এই উযায়ের নবী আমার, আপনি যেই বসতির মধ্যে আসলেন, আসার সময় আপনার একটা বাহন ছিল, ওই বাহনটা ছিল আপনার ঘোড়া। দেখেন আপনার ঘোড়াটা ওই জায়গায় আছে না নাই? উনি যা দেখে ওই ঘোড়াটা নাই, ঘোড়াটা জমিনের মধ্যে মইরা গেছে, মইরা পয়সা গেছে, এবং ঘোড়ার যত হাড্ডি আছে সমস্ত হাড্ডি মাটির সঙ্গে মিশে গেছে। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহকে বলতে লাগলেন, মাওলারে, এখন আমি এই ঘোড়া ছাড়া, গাদা ছাড়া আমি জমিনের মধ্যে কেমনে চলবো? এটা আমার বাহন ছিল, আমি বাহন ছাড়া জমিনের মধ্যে কেমনে চলবো রে মাওলা? আল্লাহ কয়, নবী উযায়ের, চিন্তা করেন না, এখন আপনি আবার যান। আপনার যে ওই ঘোড়ার উপরে একটা থলে ছিল, থলে নিয়ে আপনি ঘুরেন, ওই থলের মধ্যে যা ছিল দেখেন ঠিকঠাক মতো আছে কিনা। উযায়ের নবী যা দেখে, ওই থলের মধ্যে উনি ঘুমানোর আগে আঙ্গুর ফল ছিল। কি ফল? আঙ্গুর ফল ছিল। উনি তাকায় দেখে রে, আঙ্গুর ফলগুলো যেমন রাইখা ঘুমাইছে তেমনি রয়ে গেছে, কিন্তু ঘোড়া পইরা মইরা মাটির সঙ্গে হাড্ডি গুলা মিশে গেছে। চিল্লা বলেন খেলা কাদের কুদরতদারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল, তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নগহদার। আল্লাহ কয়, নবী উযায়ের অবাক। কি কয় অবাক? ঘোড়ার দরবারে গেলাম, ঘোড়াটা পইরা গেল, মইরা গেল জমিনের মধ্যে, হাড্ডিগুলা পর্যন্ত মিশে গেল, কিন্তু আমার থলের মধ্যে আঙ্গুর ছিল, আঙ্গুরটা পচল না, যেমন রেখা ঘুমাইছিলাম তেমনই আছে রে মাওলা। এটা কেমন খেলা? এটা তোমার কেমন কুদরত রে মাওলা? বেলকুচিরাম বাড়িয়ার মুসলমানেরা আমায় বলেন না, আঙ্গুর কি আগে পচবে না ঘোড়া আগে পচবে? কি আগে পচবে? আল্লাহ যদি কয় পচবে না, ঘোড়া আগে পচবে, ঘোড়া আগে মরবে। যদি আল্লাহ কয় তাহলে আঙ্গুর ঠিক থাকবে, ঘোড়া আগে মইরা যাবে, আগে পয়সা যাবে, কারণ সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ কয়, নবী উযায়ের, এটা আমার কুদরত ছিল, এটা আমার খেলা ছিল রে উযায়ের। তুমি যাও, তুমি এখন যায় ঘোড়ার দরবারে, তুমি যায় ঘোড়ার সামনে যাও, যেখানে তুমি বাইদা রাখছিলা, যে জায়গায় ঘোড়াটা বাঁধছিলেন ওই জায়গার মধ্যে উনি চলে গেলেন,
যাওয়ার পরে উনি তাকায়া দেখলেন, আল্লাহ কয় আয় উজাইর নবীর ঘোড়া, আমি আল্লাহ তো ওনাকে দেখানোর জন্য আমি তোরে মারলাম, আবার মাইরা মাটির সঙ্গে আমি আল্লাহ তোরে মিশাইয়া দিলাম। আল্লাহ আদেশ দিলেন ঘোড়ারে তুমি আবার আগের মতো হয়ে যাও, আল্লাহর তো লেবার লাগবে না, আল্লাহর শ্রমিক লাগবে না। একটা ঘোড়ার পেট থেকে যে আমার মাওলা সুন্দর করে একটা ঘোড়া বের করতে পারে, একটা মায়ের গর্ভ থেকে যে আমার মালিক একটা সন্তান সুন্দর করে আমার আল্লাহ বের করতে পারে, যে আল্লাহ পারে রে, ওই আল্লাহ তো আবার মরার পরে মাটি থেকে আমার আল্লাহ আবার বানাইতে পারবে। আল্লাহ কয় ঘোড়া আমি আল্লাহ তোরে মারলাম, তবে জীবনের জন্য একবারে মেরে ফেলি নাই, তুই তো আমার উজাইর নবীর বাহক, ওই বাহন ছাড়া আমার নবী চলতে পারবে না। ঘোড়ারে আগের মতো হয়ে যাও। ঘোড়াকে বলতে দিদি সঙ্গে সঙ্গে ঘোড়ার হাড্ডিগুলো মাটি থেকে উঠতে লাগলো, হাড্ডিগুলো মাটি থেকে উঠা একটা হাড্ডি আর একটা হাড্ডির সঙ্গে জোড়া লাগতে লাগলো, জোড়া লেগে একটা পর্যায়ে ওই হাড্ডির মধ্যে গুস্ত লেগে গেল, একটু পরে দেখে ওপরে লেগে গেল চাপটা তো অনেক বেশি, শেষ করে দিব না চলবে? আচ্ছা শেষ করি, দুইটা শেষ করি। উনি যে প্রশ্ন করলেন নাম্বার 2, এই পৃথিবীতে সূর্যের কিরণ এমন এক জায়গায় পড়ছে এর আগেও পড়ে নাই, কিয়ামত পর্যন্ত পড়বে না, বলো এটা কোথায়? আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন এই ঘটনা তো ঘটেছে মুসা নবী আর ফেরাউনের সঙ্গে। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? মুসা আর ফেরাউনের কথা কোরআনে আছে না নাই? কম আছে না বেশি আছে? বহুত বেশি আছে। আল্লাহু আকবার। এই ঘটনা কোরআনই আছে। কি আছে? মুসা নবীর শত্রু তো ছিল ফেরাউন। ফেরাউন চাইতো না কোনোভাবেই মুসা ডেভেলপ হোক, তো মুসা নবীকে মারার জন্য এবার ফোন দিয়ে আটলো। মুসা নবীও তার এলাকা থেকে হিজরত করে নীল নদ পার হয়ে ওপার চলে যাবে, উনি এলাকায় থাকবে না, আল্লাহর পক্ষ থেকে আদেশ চলে যাওয়া লাগবে। তো ফেরাউন তো চিন্তা করে মুসা যদি পালায়া যায় আর যদি নীল নদ পার হয়ে যাইতেই পারে, তাহলে ওখানে গিয়ে আবার সে ইসলাম কায়েম করবে। স্বাভাবিক ব্যাপার, যার ভিতরে গুণ আছে ও জানেই যাবে, ওর সম্মান আছে না নাই? আছে না নাই? যে ব্যক্তি জানে, জানলেওয়ালা, সে যেখানেই যাবে ঝামেলায় পড়বে না, সে তো জানে ওখানে সে তার জ্ঞান দিয়ে ওখানে সে ফুল ফুটাতে পারবে, যেখানে ফুলগুলো মরতেছে ওখানে সে যে ফুলগুলো প্রজ্বলিত করবে, এটাই বাস্তবতা। তো কি মুসারে তো নীল নদ পার হয়ে ওপার যেতে দেওয়া হবে না? কি বলতে লাগলো? ফেরাউন কয় আমার যত লোকেরা আছে সৈন্যবন্য দল বলাছো, মুসা নবীর ধরবো। রাতের বেলা উনি পার হয়ে নীল নদ পার হয়ে চলে যাবে, ওনারা সেই করে ধরতে হবে, নীল নদে চুবায় চুবায় মারবো। নাউজুবিল্লাহ পড়বেন না? তো মুসা নবী বের হলেন, আল্লাহকে বলেন আল্লাহ আপনার কথা শুই না হিজরত করার জন্য আমি বের হইলাম। উনি বের হইল, ফেরাউনরা সব দাঁড়ায় আছে। এখন এদের সামনে তো আল্লাহ পাক মুসা নবীকে ধরা খাওয়াবে না, কারণ ফেরাউনের সঙ্গে কেউ নাই, মুসা নবীর সঙ্গে কি আছে? আল্লাহ কয় ঘুম, ফেরাউনে ধর। তন্দ্রা নিদ্রা কথা মানে কার? জোরে করে কার কথা মানে? আল্লাহর কথা মানে। ধর। সঙ্গে সঙ্গে ফেরাউন ঘুমাই গেছে। ফেরাউনের দলবল যা আছে সব নাক টেনে ঘুম দিছে। মুসা নবী আর মুসা নবীর দলবলরা সব এদের ফাঁকি দিয়া চলে গেছে। সুবহানাল্লাহ, জোরে করবেন না? গেছে কই? নীল নদীর সামনে। যায় দেখা যে রাস্তা নেই, এখন পার হবো কেমনি? নীল নদ তো পার হওয়া লাগবে। তো মুসা নবী যারা কওমের লোকেরা আছে কেমনি সম্ভব, কেমনি কি করবো কওদি? মুসা নবী কয় চিন্তা করো না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করো না, সঙ্গে কি আছে? আল্লাহ বলতে লাগলেন নবী মুসা হাতের মধ্যে কি আছে? কয় লাঠি। লাঠি দিয়ে জোরে মারেন বাড়ি। সঙ্গে সঙ্গে বাড়ি মারলেন। বাড়ি মারতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা না, দুইটা না, তিনটা না, মুসা নবী এবং মুসা নবীর কওমের জন্য আল্লাহ রাস্তা বানায় দিলেন 12টা। কয়টা রাস্তা হয়ে গেছে? 12টা। মুসা নবী কয় কিরে হইছে? কে বানাইছে? আল্লাহ। সুবহানাল্লাহ। নামলো রাস্তায়। মুসা নবী আর তার দল বলে ওখানে যাচ্ছে, ওদিকে ফেরাউন নির্দিষ্ট সময়ে ঘুম থেকে জাগছে। ঘুম থেকে জেগে কিরে ঘুমাইছো কে তোমরা? এরা কয় খোদা আপনিও তো ঘুমাইছেন, আপনিও ঘুমাইছেন, আমরাও ঘুমাইছি, সমান সমান। কত বড় সাহস! মুসা পালিয়ে গেছে। তো কই গেছে? দেখ, ফলো কর। দেখতেছে যেদিকে গেছে ওদিকে সামনে নীল নদ। ফেরাউন কয় কামুইছে, আজকে এমন ভাবে ধরবো, ওদিকে সামনে গেলে নীল নদ আর পেছনে আমরা এর সুবাইয়া ডুবাইয়া নীল নদের মধ্যে মারবো। নাউজুবিল্লাহ।
আর ফেরাউনের জানা কথা নীল নদের রাস্তা আছে আছে নাই? ফেরাউন তার দলবল নিয়ে রওনা, নীল নদের কাছে গিয়ে দেখে মুসাও নাই, মুসা নবীর কওমের কোনো লোকেরাও নাই, রাস্তা আছে 12টা। ফেরাউন তো বড় অবাক হয়ে গেল, রাস্তা করতে কে আইলো? গতকালকেও দেখলাম না, এখানে রাস্তা কে বানাইলো? 12টা রাস্তা খামখেয়ালি না নীল নদ দিয়া বানাইছে। চিন্তায় পড়ে গেল। এদিকে ফেরাউন তো নিজের একটা বরত্ব প্রকাশ করার লেগা কয়, হাই আমার কওমের লোকেরা, দেখ না তোদের জন্য, তোদের ক্ষুধা ফেরাউন নীল নদে 12টা রাস্তা বানাইছে, ডাহা মিথ্যা কথা পড়া যাবে কিনা? ওযুবিল্লাহ। দেখছো না, চিনছো না? ক্ষুধা রাস্তা বানাইছি 12টা। ফেরাউন তো মনে মনে কয়, উপর দিয়ে যাই কই, আসলে তো রাস্তা আমি বানাই নাই, ঝামেলা একটা উইঠে যেতে পারে। সব দিনে নামায় দিস যে তোরা নামো, হ্যাঁ নামে না, ঘোড়ার উপরে দাঁড়ায় রইস, স্ট্রেট ফরওয়ার্ড ঘোড়া, তুমি নামো না, তারা নামো। জানে ঝামেলাটা পড়ে যাবো, মাঝখানে গেলে কি জানি কি হয়ে যায়, কারণ রাস্তা তো হ্যাঁ বানায় নাই। এরপরে ঘোড়ার মধ্যে বসে রইল। আচ্ছা বলেন তো, আল্লাহ পাক দেখে কি দেখে না? ফেরাউন যে নামে না, হের লগের দিরে নামায় দিছে। আল্লাহ কয়, হ্যাঁ ফেরেশতা, তারে নামানোর জন্য এমনি হবে না, তুমি নিজে একটা বেডি ঘোড়া সাজো, সেই যে ঘোড়ার উপরে বসে রয়েছে ওইটা বেড়া ঘোড়া, আর বেড়া ঘোড়া যদি বেডি ঘোড়াটা দেখে এর মাথাতে এমনি নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? ফেরেশতাকে আল্লাহ বললেন, ফেরেশতা বেডি ঘোড়ার ভাবসাব লইয়া ফেরাউনের ঘোড়ার সামনে গিয়া ড্যান্স, এমন জোরে ড্যান্স মারতেছে, ফেরাউনের ঘোড়া তো মাথা মতো নষ্ট হয়ে গেছে। ফেরাউনের ঘোড়া কয়, তুমি কি এর ফেরাউন টেরাউন নেতা কোনো টাইম আছে নাকি? আমি ফাইয়ালেছি সঙ্গিনী, আবার বেডি ঘোড়া, আবার ফেরেশতা বেডি ঘোড়া সাজছে, কি সুন্দর, এটা দেখে মাথা নষ্ট। ফেরাউন তো তার লাগাম ধরে রাখতে পারে না। আল্লাহ কয়, ফেরেশতা তার সামনে গিয়া লাফ দিয়ে রাস্তায় নাম। বেডি ঘোড়া রাস্তায় নামছে, ফেরাউন তো নামবার চায় না, লাগাম ধরে রাখে, কিন্তু বেডি ঘোড়ার আকর্ষণে বেড়া ঘোড়া লাফ দিয়ে রাস্তায় নেমে গেছে। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। চিল্লে আল্লাহু আকবার। আল্লাহ কয়, ফেরাউন রে, চক্রান্ত করলি, পরিকল্পনা করলাম আমি রব, পরিকল্পনা করলাম আমি আল্লাহ। আল্লাহর চাইতে উত্তম পরিকল্পনাকারী জমিনের মধ্যে কেউ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিকল্পনা করতে লাগলো। এবার তো ঘোড়াও দৌড়ায়, ফেরাউনের ঘোড়াও দৌড়ায়, সামনে বেড়ি ঘোড়াও দৌড়ায়। ফেরাউন কয়, দাঁড়া রে, যাইস না যাইস না, কি এর ঘোড়ায় তো কথা মানে না, কয় তোরে গোনার টাইম নেই, আমি আমার সঙ্গিনী হয়ে গেলাম, দৌড়ে রওনা। একটা পর্যায়ে যখন মাছ নদীর মাঝে চলে গেল, আল্লাহ কয়, ফেরেশতা আর যাওয়ার দরকার নাই, যদি আরো যাও তাহলে নদীর কিনারায় চলে যাবে, ফেরাউন তো আমি আল্লাহ বাঁচায় রাখবো না, আজকেই তো তার মরণ হয়ে যাবে, তুমি চলে আসো। সঙ্গে সঙ্গে বেরিয়ে ঘোড়া হঠাৎ করে আবার হাওয়া হয়ে কোথায় যেন উপরে চলে গেল। এবার তো ফেরাউন কয়, বেড়া ঘোড়া রে, কত মানা করছিলাম বেডির পিছনে দৌড়াইস না, কিন্তু বেডির পিছনে দৌড়াইতে যাইয়া তুইও মরলি, আমারেও মারলি, তুইও মরলি তো আমারও মারলি, হ্যাঁ উড়ে গেছে গা। আল্লাহ কয়, নীল নদের পানি, তুমি কথা মানো, আমি আল্লাহর কথা তুমি মানো, আমি জানি তুমি আমার কথাই তো মানো, কারণ মুসা নবীর লাঠির পাওয়ারে নীল নদের পানি তুমি রাস্তা বানাইলা, এখন তো আমি আল্লাহ বললে তুমি আবার আগের মতো পানি হয়ে যাবা। আল্লাহ কয়, পানি রে, তুমি আগে যেমন ছিলে তেমন হও, আগের মতো রাস্তা তোমার হওয়ার দরকার নাই, তুমি পানি দিয়া এই রাস্তায় আগের মতো বানায় ফেলাও। ওই রাস্তা হঠাৎ করে পানি হয়ে গেছে। ফেরাউন রে চুবায়া চুবায়া ডুবায়া ডুবায়া মারছেন কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, ওই যে রাস্তা বানাইছে নীল নদীর মধ্যে, ওই নীল নদীর মধ্যে রাস্তা বানানোর কারণে ওই জায়গায় তো রাস্তা বানাইছে, তো নীল নদের তলদেশ দিয়া, তলদেশে রাস্তা বানাইছে, সূর্যের আলো তো ওই জায়গায়ও পড়ছে, সূর্যের কিরণটা পড়ার পরে নির্দিষ্ট একটা সময় তো রাস্তা ছিল। মুসা নবী আর মুসা নবীর দল বলেন লোকেরা এরা সব পার হয়ে চলে গেছে। ইহুদি রে, ওই রাস্তা যখন আবার পানি হয়ে গেল, কিয়ামত পর্যন্ত এই পানি শুকাবেও না, রাস্তাও হবে না, আর ওই নীল নদের তলদেশে সূর্যের কিরণও আর যাবে না। আমার কথা সঠিক না বেঠিক তুমি বলো? ইহুদি কয়, তুমি বলেছো, সত্য বলেছো, পড়া যাবে কি মারহাবা।
3 নম্বরে তুমি যে প্রশ্ন করছো, প্রশ্নের জবাব হইল একটা মুর্দাকে একটা কবর লইয়া ঘুরছে, এটা ইউনুস নবী। কোন নবী? ওনারে তো মাছে লইয়া গেছিল, তো উনি তো চেষ্টা করছে মাছ থেকে বের হবো, বের তো হয় না। 40 দিন পর্যন্ত নদীর পারে পারে বিভিন্ন জায়গায় ঘুরছে। এরপরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলার দ্বারা ওই মাছের পেট থেকে ওই মুর্দাকে বের করতে কবর বাধ্য হয়ে গেছে, রাখতে পারে না। এটা ইউনুস নবীর বেলায় হয়েছে। বলো সঠিক কিনা? হ্যাঁ তুমি সঠিক বলেছ। 3টা সওয়ালের জবাব দিলাম, এখন তুমি কালেমা পড়ো। ইহুদি কয় আমারে পড়ায়া দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লা পড়েন আল্লাহু আকবার। তাহলে যে আল্লাহ আমার আল্লাহ তো চাইলে পারে, আমার আল্লাহ চাইলেই তো সম্ভব, আল্লাহ চাইলেই পারে। তাহলে জমিনের মধ্যে আল্লাহ মায়ের গর্ভে আমারে বড় বানাইলেন, আমি জমিনের মধ্যে আসলাম। এরপরে আল্লাহ পাক আবার আমারে কবরের মধ্যে নিয়ে, কবর থেকে রবের বিচারের কাঠ করে আমারে নিয়ে যাবে। এই বেলকুচিরাম বাড়িয়ার মুসলমানেরা, আজকে থেকে নিয়ত করে নেন রে বাবা, আপনার এই জীবন থেকে মরণ পর্যন্ত সময়টা 70-80 বছরের জিন্দেগি। 12 বছর চলে গেল, আপনি নাবালেগ, এরপরে হয়ে গেলেন আপনি সাবালক, এরপরে আপনি কষ্ট করে আপনার জিন্দেগি আপনি চালাইলেন, আপনি হয়ে গেলেন মুরব্বী। 60 বছর পর থেকে আপনি আপনার উজুর গ্যারান্টি দিতে পারেন না। আপনি চাইলেও আপনার নামাজের কয় রাকাত আপনি পড়লেন গ্যারান্টি নাই। তাহলে আপনার সাবালক নাবালেগ চলে গেল, খেলায় হেলায় দোলায় দোলায় খেলায় খেলায় আপনার মুরব্বী বক্তে আপনি নামাজ পড়ার সময় আপনি আপনার নামাজের উজুর গ্যারান্টি দিতে পারেন না। তাহলে সর্বোত্তম আমল করার জায়গাটা হলো যৌবনকাল। এই যৌবনকালে ইবাদত করব, আল্লাহর কাছের বানাবো, রবের কাছের হয়ে যাব, আমলের বিনিময়ে জান্নাতি হব। কারা কারা পারবো? 2টা হাত তুইলা মাওলারে দেখাই। আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও, প্রত্যেকের হাত তুমি কবুল করে নাও। জীবন থেকে নিয়ে মরণ পর্যন্ত এই সময়টাতে পুঁজি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দাও। চিল্লা জোরে করে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন।